ভিউয়ার্স, রিসেন্টলি ফেসবুকে নতুন একটি আপডেট এসে গেছে। আপনি যদি ফেসবুকটি আপডেট করেন তাহলে এই ফিচারটি আপনারা দেখতে পারবেন। তো ফিচারটি হচ্ছে ফেসবুক স্টোরিতে মিউজিক অপশন, অর্থাৎ আমাদের আগে কিন্তু মিউজিক অপশনটা শো হতো না। তো এই মিউজিক অপশনটি শো করানোর জন্য আমরা কিন্তু ভিপিএন কানেক্ট করে তারপরে কিন্তু আমরা স্টোরিতে মিউজিক সেট করতে পারতাম। কিন্তু এখন আপনি যদি ফেসবুকটি আপডেট করেন, আপডেট করার সাথে সাথে আপনারা কিন্তু মিউজিক অপশনটি দেখতে পারবেন এবং আপনারা আপনাদের পছন্দের মিউজিকের সাথে ফটো অ্যাড করে আপনারা সেটা মাইডেতে বা স্টোরিতে আপলোড করতে পারবেন। তো যারা এখনও পর্যন্ত ফেসবুকে মিউজিক অপশনটি পান নেই তারা আসলে কি করবেন সেটাই এই ভিডিওতে দেখাবো, এবং কিভাবে আপনারা আপনাদের পছন্দের মিউজিকের সাথে পছন্দের ছবি অ্যাড করে স্টোরি আপলোড করবেন সেটাও এই ভিডিওতে দেখাবো। এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, যাদের ফেসবুক আইডিতে এখনও পর্যন্ত মিউজিক অপশনটি শো হয়নি তারা আসলে কি করবেন? তো এর জন্য সরাসরি আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর আপনারা সিম্পলি এখান থেকে সার্চ করবেন ফেসবুক লেখার পর আপনাদের ফেসবুকের অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনাদের সামনে। আপনারা সিম্পলি এটা যদি আপডেট চাই, ফেসবুকটা আপডেট চাইলে আপনারা অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট করার পর আপনারা নিচে একটু লুক করলে এখান থেকে দেখতে পারবেন যে জয়েন বেটা ভার্সন, অর্থাৎ বেটা ভার্সনে জয়েন হলে আপনারা ফেসবুকের যে কোনো আপডেট সবার আগে কিন্তু আপনারা পাবেন। তো এর জন্য অবশ্যই আপনাকে জয়েন হতে হবে। তো বেটা ভার্সনে জয়েন হওয়ার জন্য এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জয়েন একটি আইকন, এই যে জয়েন, আপনারা সিম্পলি জয়েন আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে দেখাবে যে জয়েন বেটা প্রোগ্রাম। আপনি কি বেটা প্রোগ্রামে জয়েন হতে চাচ্ছেন? তো এখান থেকে আপনারা জয়েনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার কিছুক্ষণ পর আপনারা কিন্তু বেটা ভার্সনে অটোমেটিক্যালি জয়েন করে দেবে। আপনারা জয়েন হওয়ার পর আপনারা সরাসরি ফেসবুকে চলে আসবেন। তো ফেসবুকে আসার পর আপনারা এখান থেকে এই যে ক্রিয়েট স্টোরি এই অপশনে একবার টাচ করবেন। তো ক্রিয়েট স্টোরিতে ক্লিক করার পর এখান থেকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে এবং এইখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে টেক্সট, তারপর সেলফি, গ্রিন স্ক্রিন, এবং এছাড়াও এখানে আরও একটি চমৎকার আপডেট আছে, সেটা হচ্ছে মিউজিক। এটা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু আপনারা খুব সহজে বাংলাদেশ থেকে কিন্তু আপনার পছন্দের মিউজিকের সাথে আপনারা আপনাদের পছন্দের ছবি অ্যাড করে সেটা স্টোরিতে আপলোড করতে পারবেন। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পছন্দের মিউজিকের সাথে পছন্দের ছবি অ্যাড করে সেটা স্টোরিতে আপলোড করবেন। তো এর জন্য এখান থেকে আপনারা মিউজিক আইকনের উপর ক্লিক করবেন। তো মিউজিক আইকনের উপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে ফর ইউ, অর্থাৎ ডিফল্ট কিছু মিউজিক আপনার সাজেস্টে এখানে দেবে। এই মিউজিকগুলো আপনারা ব্যবহার করতে পারেন, বা আপনি চাইলে আপনার পছন্দের মিউজিকটি এখান থেকে সার্চ করে সেটাও আপলোড দিতে পারবেন। তো তারপর আপনারা যদি কাউকে বার্থডে উইশ করতে চান সেক্ষেত্রে কিন্তু বার্থডে এখান থেকে আপনারা টপিক দেখতে পারবেন, তারপরে ডেট নাইট, এখান থেকে বিভিন্ন ধরনের অপশন কিন্তু চেঞ্জ হয়েছে ফেসবুক আপডেট হওয়ার কারণে। এখান থেকে আপনারা যে কোনো একটি গান সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি নিজের জন্য অ্যাশেজের একটি গান সিলেক্ট করলাম। তো তারপর এইখান থেকে আপনারা দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড, আপনাদের ডিফল্ট কিছু ব্যাকগ্রাউন্ড এখান থেকে দেওয়া থাকবে, আপনারা সে ডিফল্ট ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারেন, বা আপনারা চাইলে আপনাদের পছন্দের ছবিও এখান থেকে ইউজ করতে পারবেন। তো ছবি দেওয়ার জন্য এখান থেকে নিচে গ্যালারি দেখতে পারবেন, তারপরে উপরের দিকে একটু সুইপ করলে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো তারপর এখান থেকে আপনার পছন্দ যে কোনো একটি ছবি চুজ করবেন। তো এখান থেকে আমি এই ছবিটা চুজ করলাম। তো তারপর এইখান থেকে আপনারা একটি জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে আমাদের মিউজিকের যে আইকনটা আছে সেই আইকনটা দেখতে অনেক বড় লাগতেছে এবং দেখতে ভালো লাগতেছে না। তো আমরা চাচ্ছি যে আইকনটা ছোটো করে আমাদের ফটোর যে কোনো অংশে আমরা রেখে দেব। তো এর জন্য যে কাজটি করতে হবে, এখান থেকে মিউজিক টেমপ্লেট আপনারা দেখতে পাচ্ছেন, এই টেমপ্লেটের যে কোনো অংশে আপনারা ক্লিক করবেন। তো তারপর মিউজিক আইকনটি চেঞ্জ করার জন্য এইখান থেকে এই যে ডিফল্ট কিছু মিউজিকের আইকন দেওয়া আছে, আপনারা এইখানে ক্লিক করলে আপনারা কিন্তু এই মিউজিকের আইকনগুলো চেঞ্জ হতে শুরু করবে। তো আমি আপাতত এটাই রাখলাম। তো তারপর এখান থেকে নিচে দেখতে পারবেন এই যে মিউজিক এডিটিংয়ের একটি অপশন, অর্থাৎ আপনি এই গানের কোন লাইন থেকে আপনারা আসলে গানটি দিয়ে আপনার স্টোরিতে আপলোড করতে চাচ্ছেন। এখান থেকে যদি ডানে সুইপ করেন এই দেখুন মিউজিকটি কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হতে থাকবে। এখান থেকে আপনারা মিউজিকটি এডিট করে আপনারা সেটা কিন্তু স্টোরিতে আপলোড করতে পারবেন। সেই আপডেটটাও কিন্তু চলে আসছে অটোমেটিক্যালি ফেসবুকে। তো এখান থেকে আমরা এখন ডান অপশনে ক্লিক করব এবং এই যে আইকনটা আছে এই আইকনটা আমাদের ফটোর যে কোনো অংশে আমরা রেখে দেব। তো এখন মিউজিক সহ আমরা ডেটি আপলোড করার জন্য এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করব। তো শেয়ার আইকনে ক্লিক করলাম। তো এখন আমরা স্টোরিতে ক্লিক করব। স্টোরিতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিউজিকের আর্টিস্টের নাম এবং আমার কিন্তু ফটোর সাথে আমার মিউজিকটি কিন্তু অ্যাড হয়ে গেছে অটোমেটিক্যালি। তো এই ছিল আজকের এই ভিডিও এবং ফেসবুকের বিরাট আপডেট।
তো আজকে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর যে কোনো প্রবলেম হলে আপনারা আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক সহ আমার পার্সোনাল সমস্ত কিছু লিঙ্ক পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।